কি ভারাক্রান্ত হৃদয়ে এখানে প্রবেশ করেছি। সিলেটের লিখিত কর্পোরেশনের নির্বাচন কিছুদিন আগে শেষ হয়েছে। এই নির্বাচন হওয়ার পর এই সফলতার আগে দেখা গেল তারা সিলেটের গ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড, তার মধ্যে 15টি নতুন, 27টি পুরাতন। এই 27টি ওয়ার্ডে তারা রিঅ্যাসেসমেন্ট করে তারা যে নগর কোর আছে সেই কোরকে পুনর্মূল্যায়ন করে একটা তালিকা প্রণয়ন করেছে। সেই তালিকা দেখে সকলে হতবাক হয়ে গিয়েছেন, আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন। আমরা বিস্মিত হয়েছি। দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে 500 টাকা যার কর ছিল তাতে 50,000 টাকা করা হয়েছে, 8,000 টাকা যার ছিল তাকে 1,45,000 টাকা করা হয়েছে। হিসাব করলে দেখা যায় কারো কারো কর 100 গুণ, কারো কারো কর 1000 গুণ বৃদ্ধি করা হয়েছে। কোন দৃষ্টিতে তারা করলেন, কিসের আলোকে তারা করলেন, কোন পরিমাপে তারা করলেন, সেগুলো তারা দিলেন না। এই যে অযৌক্তিক একটা কর নগরবাসীর উপর চাপিয়ে দেওয়া হলো, এই যে একটা ভৌতিক কর নগরবাসীর উপর চাপিয়ে দেওয়া হলো, এইটা চূড়ান্ত ভাবে সাধারণ মানুষের গায়ে নিয়ে পড়বে। যে সকল বাড়িওয়ালারা ওর বাড়ির দোকানপাট বাড়াবেন, তাদের উপর যখন কর আরোপিত হবে তারা ভাড়াটিয়ার কাছ থেকে সেটা আদায় করবেন। ভাড়াটিয়ারা আবার করবেন কি, সেই দোকান যদি হয় তারা আমরা ক্রেতা তাদের উপর দিয়ে পড়বে। ইত্যাদি কারণে আমরা মনে করি সিটি কর্পোরেশনের যারা মুখ্যমন্ত্রী, যারা অংশীদার, তাদের সাথে আলোচনা করা, আমাদের সাথে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অর্পিত লাগামহীন অযৌক্তিক অন্যায্য হোল্ডিং ট্যাক্স বাতিল আমরা অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করছি এবং এখানে সিলেটের নাগরিক সমাজ তারা এই মানববন্ধন করছেন এই মুহূর্তে। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অর্পিত লাগামহীন হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে এই মুহূর্তে আসলে নাগরিক সমাজের মানববন্ধন চলছে এবং প্রতিবাদ সমাবেশ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা প্রত্যেকে নির্দিষ্ট সংগঠনে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো সবাইকে কিছু কিছু বলার। আপনাদের পক্ষ থেকে আমরা আশা করবো এই বিস্কুটের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করবেন। আপনাদের যে সাজেশন থাকবে, পরামর্শ থাকবে, উপদেশ থাকবে, সেটা দিবেন। এই আহ্বান জানিয়ে আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি সূচনা করলাম। আজকের মানববন্ধন কর্মসূচি পরিচালনা করবেন তিনি বাংলাদেশের সমস্ত বাসীদের একজন সংগঠক। এখানে রাজনৈতিক কোনো সমাবেশ করেছিল তবুও বিভিন্ন প্রগতিশীল কর্মত্বের বিষয়ে রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। এখানে আছেন সকলেই, তিনি এটা পরিচালনা করবেন। আপনাদের সকলকে ধৈর্য সহকারে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে সবসময় থাকুন এবং মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠিত হয়ে গেছে। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের এই মানববন্ধন প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আজকের সভাপতি সিলেটের নাগরিক বৃন্দের আহ্বায়ক সিলেট জেলা আইনজীবী সমিতির তাদের সরকার হন এবং আমাদের নাগরিকদের এই সুন্দরকে মধ্য দিয়ে জীবনের নাগরিক জীবনকে দুর্বিষহ করা হবে। আমরা মনে করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই হোল্ডিংয়ের ব্যবস্থা হয়েছে সেই প্রক্রিয়া অস্বচ্ছ প্রক্রিয়া এবং তার নগরবাসীর সাথে মতামত না নিয়ে, নগরবাসীর সাথে আলোচনা না করে এই হোল্ডিংকে ফেরত তোলা হয়েছে। সেই জন্য এই হোল্ডিং ক্ষেত্রের এই প্রক্রিয়াকে বাতিল করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যেভাবে হোল্ডিং ক্ষেত্রকে আলোচনা হয়েছে, নাগরিক জীবনের ভোগান্তি সৃষ্টি হয়েছে। সেই ভোগান্তি নিরসনের জন্য এই হোল্ডিং ক্ষেত্রকে সাথে পরামর্শ করে নতুন হোল্ডিং ক্ষেত্রে আমরা দাবি জানাচ্ছি। বাংলাদেশের বাসী সংগ্রাম বন্ধুগণ, নাগরিক জীবনের উদ্যোগে আজকের